কি গো শোনা, তুমি এমন করে চাপা দিয়ে আর কতদিন ঘুরবে? তোমার এই সুন্দর মুখটা দেখার জন্য আমার মন আকুল পিকুলি করছে। আরে বাল, আমি ওকে কিভাবে দেখাই আমি হাফ ছেলে আমি? নিগার ফেসবুকে পরিচয়, উটের মতন শরীর আর ছাগলের মতন মুখ। বলছিলাম যে শোনা, আমি তোমাকে খুব ভালোবাসি, তো সেই জন্য তো আমি চাই না যে তুমি ছাড়া আমার মুখটা কেউ দেখুক। দুর্বল, কেন যে একে গার্লফ্রেন্ড করতে গেলাম? এখানে শুধু তুমি আর আমি, আর আমি আর তুমি। আমি তোমাকে কি করে বোঝাই? নিঘাত চায়নাতে মানুষ ড্রাগন ফল খেয়ে না আমার শরীরটা পাঁঠার মতন হয়ে গেছে। না গো শোনা, তুমি অমন বলো না। তুমি যেমন পার্টি ছিল তেমন পার্টিই আছে। তুমি সত্যি বলছো? তুমি যত বড় খাসি হও না কেন, দিনের শেষে তোমাকে আমার চাই। চাও মাও। বুঝ শালা, এ আমার কাছে চাউমিন চাইছে। বলছিলাম যে দাদা, ইনি বলছেন আপনাদের এখানে কি মেয়ে পাওয়া যাবে? ট্যাঙ্গি ট্যাঙ্গি। উনি বলছেন যে বিয়ে করবে। মেয়ে আছে তো। ঘুম ঘুম ঘু। এ শালা কোথাকার মালিককে জানে? উনি বলছে যে মেয়েটাদের বাড়ি যাবে। ও আচ্ছা, আমিও তো যাবো, কিন্তু কোথায়? চুচা। দাদা, উনি কি বলছে? উনি বলছে যে তুমি কি ভাবছো? দাদা, ওনাকে বলো কালকে নিয়ে যাবো। শুন খাও খা। উনি বলছে যে ঠিক আছে। ফুফা। এবার আমার গার্লফ্রেন্ডের বিয়ে দিয়ে আমি মুক্ত হব, তার জন্য আমার ঘটক মশাইয়ের সাথে হবে। পরের দিন সকালে কারা দুটো সকাল সকাল আসতে বললাম, ওদের আসতে এত দেরি হচ্ছে। আমার গার্লফ্রেন্ডকে বিয়ে দেওয়ার জন্য আমার এই টাক ঘটক হয়ে বসে রাখতে হবে। যা যা গুগু। ওই গাদা দুটো আসছে, যাই ওদের কাছে, নাহলে ওরা আবার চিনতে পারবে না। ছু ছু ফুস। মানে কি বলছে? উনি বলছে যে তোমার এমনই সাজ কেন? আমাদের গ্রামে মেয়ে দেখতে গেলে এরকমই সাজতে হয়। হা গুগু। ঠুঠা। দাদা, এই সেই মেয়ে। ফুখা। চুই চুই। খো খো। এই ঘটক মশাইকে আমার যেন খুব চেনা চেনা লাগছে। আমার মা আমাকে বলেছিল ছেলে দেখতে, তাই এই ছেলেকে নিয়ে এসেছি, দেখো তোমার পছন্দ হয় কিনা। ঘটক মশাই দেখতে শুনুন। বলুন। ঘটক মশাই, তুমি আমার জন্য ছেলে নিয়ে এসেছো? গুগু,